হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরিয়াল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বলা যেতেই পারে। তো চলো, পেও হারলাম গল্পের আজকে 27 নম্বর পার্ট শুনে নেওয়া যাক। তো আগের দিনের পার্টটা যারা যারা শুনোনি, তো আমি রিকোয়েস্ট করছি আগের দিনের পার্টটা সকলে শুনে নাও, আর তবেই আজকের পার্টটা বুঝতে পারবে। তো আগের দিন কিছু একটা ঘটনা ঘটে যায়। তো এই ঘটনাটার জন্য আমাদের ঋদ্ধি আর প্রীতি দুজনেই প্রস্তুত ছিল না। তো এরকমই আমাদের প্রীতির মনে প্রীতি তো এখন আমাদের বাস্তবতার মধ্যে হয়তো নেই পুরোপুরি, সে হয়তো এখন অন্য দুনিয়াতে চলে গিয়েছে, কোনো এক কল্পনার দুনিয়াতে। তো ঋদ্ধি উঠে পড়ে, প্রীতি দাঁড়িয়ে থাকে, ঋদ্ধি উঠে পড়ে, তো বলে, আজকে আমরা কোথায় যাচ্ছি? সেটা তনুদিই জানে, আমি জানি না আজকে ঠিক কোথায় যাওয়া হবে। তুমি শাড়ি পরেছো, মানে কোথাও ঘুরতে গেলে শাড়ি পরে আর কি দরকার আছে? ঋদ্ধি কথা বলতে বলতে প্রীতির একটু কাছাকাছি চলে আসে, সামনাসামনি। আমি আমি সত্যিই জানি না। ও, তুমি জানো না নাকি তুমি আমাকে বলছো না? আমি 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 সত্যি কথাই বলছি, তনুদি জানে কোথায় যাওয়া হবে আজকে। ওকে, তো আজকে শাড়ি পরার কারণ, আমরা তো ঘুরতে গেলে শাড়ি পরে যাব না। তো এখানে যা রাস্তা, আমার মনে হচ্ছে না শাড়ি পরাটা কোথাও ঘুরতে গেলে উপযুক্ত আউটফিট হবে। তো শাড়ি কেন পরেছ? আমি সত্যি কথা জানি না, আসলে আমাকে তনুদি বলেছে শাড়ি পরতে। আমার এত কাছাকাছি কি হচ্ছে? একটু আগে তো তুমি ছিলে আমার কাছাকাছি, তাই না? হ্যাঁ, মানে আমি তোমাকে ডাকছিলাম। আচ্ছা, তুমি এতটা, মানে আমাদের আমাদের প্রীতি নিজের শ্বাস নিতেও ঠিকঠাক পাচ্ছে না, কথা তো বলতেই পারছে না। আসলে আমাদের প্রীতি যে জায়গাটাতে দাঁড়িয়েছিল ওখানে একটা বোর্ড আছে, আর ওই বোর্ডটাতে আমাদের ঋদ্ধি ওর ফোনটাকে চার্জে দিয়ে রেখেছিল। হ্যাঁ, বেডের পাশে আছে, কিন্তু ও রাতে ওখানটাতেই চার্জে দিয়ে দিয়েছিল, আর সেই কারণে ফোনটা ওখান থেকে নিয়ে, মানে ফোনের চার্জারটা খুলবে বলেই এসেছে ওখানে। তো আমাদের প্রীতি তো মানে অনেকটা কাছাকাছি চলে এসছে, একদম সামনে। তো আমাদের প্রীতি একদম স্টিল হয়ে দাঁড়িয়ে যায়, একদম মানে দেয়াল ঘেঁষে, মানে দেয়াল আর এবারে সমান হয়ে যাবে। দেয়ালে তো পিঠ ঠিক ঠেকে গিয়েছে আমাদের প্রীতির। তো প্রীতি কাছাকাছি এসছে। তোমাকে এই শাড়িটা পরতে ভালোই লাগছে, কিন্তু এই শাড়ি পরে কোথাও যাওয়া হবে না, কারণ শাড়ি পরে এখানে যাওয়া সম্ভব নয় কোথাও ঘুরতে, আমি যতটুকু জানি। ড্রেস পরে না অন্য, না, আমাকে এই ড্রেসটাই পরতে বলেছে, এই শাড়িটাই পরতে বলেছে। ও, আজকাল তো তনুর কথা খুব শোনা হচ্ছে আর কি, মানে তনু বেশ ভালো প্ল্যানিং করছে, ঘুরতে যাওয়ার প্ল্যান বানাচ্ছে। দেখা যাক আজকে কোথায় নিয়ে যায়। আর তোমাকে কিন্তু উপরে এসে শাড়ি চেঞ্জ করতে হবে আমার যেটা মনে হচ্ছে। তো আমি আমার চার্জারটা নিয়ে নিই, ফোন আছে ওখানে। কোথায়? তুমি একটু সাইড হলেই আমি নিয়ে নেব। ওকে বলে এরকমই করে সাইড হয়ে গিয়েছে আমাদের প্রীতি, আর ঋদ্ধি চার্জারটা বার করে নিয়ে নেয়, মানে চার্জারটা খুলে নেয়, ও তার মধ্যে ফোন থাকে সেটাও নিয়ে নেয়। আমাদের ঋদ্ধি
একটু হেসেই ফেলে আমাদের প্রীতির অবস্থা দেখে। এটা শুধু আমার একার হয় না, ওরও হয়। দেখা যাক কতদিন লুকিয়ে রাখবে এগুলো। এটা মনে মনে ভাবছে ঋদ্ধি, কিন্তু কী লুকিয়ে রাখবে ঋদ্ধি? কী লুকিয়ে রাখার কথা বলছে ঋদ্ধি, সেটা আমরা আরেকটু এগিয়ে গেলেই হয়তো বুঝতে পারবো। তো আমাদের প্রীতি তো একেবারে ওর হার্টবিট আরও ফাস্ট হয়ে গিয়েছে। প্রথমে তো ওই বিছানার ওইটা হয়েছে, তার উপরে এখন তো ঋদ্ধিকে বলে, দাঁড়াও, তোমার ড্রেস ওখানে আছে, ওই ড্রেসটাই পরতে বলেছে তনুদি, আমি নিচে যাচ্ছি বলে ও দরজাটা খুলে ছুটে নিচে চলে যেতে আরম্ভ করে। হ্যাঁ, ছুটেই যায়, কারণ ওর যেটা মনের মধ্যে চলছে সেটা যেন স্বাভাবিক মনে হচ্ছে না। এরকম তো হয় না সচরাচর। আমার এমনটাই কেন হচ্ছে, আমি বুঝতে পারছি না কেনই হচ্ছে এরকমই। আমি যতবার কাছাকাছি আসি না এরকমই কেন হয়। ও ঘর এরকমই বলে তো নিচে চলে যায়। নিচে থাকে আমাদের তনু আর আদার্স যারা আছে সবাই থাকে, শনি, রাঘব, তারপরে আমাদের স্যাম, তারপরে আমাদের কারণ, সবাই নিচে ওয়েট করতে থাকে। সকলেই আমাদের রাঘব আর আমাদের কারণকে একটা কুর্তা টাইপের দেওয়া হয়, আর আমাদের সবাই মানে আমাদের মহিলাগণ সকলেই শাড়ি পরে। হ্যাঁ, সকলকেই শাড়ি পরতে হয়, শাড়ি পরতে বলে, কারণ আজকে সম্ভবত, আমরা এগিয়ে গেলেই বুঝতে পারবো, সম্ভবত আজকে পুজো দেওয়ার ডেট। হ্যাঁ, আজকে রাতটুকু এরা এখানে থাকবে, তারপরে কালকে সকাল হলেই এরা এখান থেকে বাড়িয়ে যাবে। যতটা এরা প্ল্যান করে এসেছে, মানে প্ল্যান অনুযায়ী এটাই। এবার আমরা যত গল্প আগিয়ে যাবে, আজকে দিনটা শেষ হয়ে গেলেই হয়তো আমরা বুঝতে পারবো যে এরপরে ওরা এখানে থাকবে নাকি চলে যাবে, ফাইনালি চলে যাবে বাড়িতে। তো সেটা আমরা স্টোরিটা আর একটু আগিয়ে যাক তো জানতে পারবো। তো আমাদের প্রীতি নিচে চলে যায়। আমাদের তনু বলে, এই তুমি তো রেডি হয়ে গিয়েছো, টিটি কোথায়? দেরি হচ্ছে আমাদের, স্নান করতে গিয়েছে। ও নো, আজকে আমাদের লেট হয়ে যাবে। কতটা রাস্তা এখান থেকে। আসলে একটা শিব মন্দির আছে এখানে, শিব মন্দিরটা অনেকটা উঁচু, মানে একটু পাহাড়ের উপরে আছে, এরকম একটা শিব মন্দির আছে। তো ওখানে পূজা দেয়, কিন্তু রাস্তা আছে যাওয়ার। এবার রাস্তাটা শাড়ি পরে গেলে অনেক কষ্ট হবে, কিন্তু আমাদের তনু জানে যে শাড়ি পরে গেলে কষ্ট হবে, কিন্তু শাড়ি কেন পরতে বলেছে সকলকে। দেখা যাক ওরা কীভাবে পৌঁছায় শাড়ি পরে। সেভাবে তো সম্ভবত শাড়ি পরে ওরকম জায়গায় যাওয়া যায় না, কষ্ট হয়, কষ্ট করেই যেতে হবে এসব জায়গাতে। শাড়ি পরে যায় অনেকে, হয়তো এই জন্যই আমাদের তনু এটাই ঠিক করেছে যে শাড়ি পরে যাওয়া হবে। তো আমাদের ঋদ্ধি স্নান টান করে ওকে একটা ড্রেস দেওয়া হয়, ড্রেসটা খুলে দেখে, পরে আয়নাতে নিজেকে দেখে ড্রেসটা খুলে দেয়। হ্যাঁ, ড্রেসটা খুলে দেয়, দিয়ে নিজের মতো নিজের পছন্দে একটা শার্ট আর নিজের ট্রাউজার টাইপের পরে নিজে চলে আসে। প্রথমে ড্রেসটা পরে বাড়িয়েছিল, কিন্তু নিজেকে দেখার পরে জানি না কি মনে হলো, ড্রেসটা খুলে দেয়। কেন খুলে দিয়েছে, কি ব্যাপার, এটা আমরা একটু পরেই হয়তো জানতে পারবো। তো নিচে চলে এসে প্রীতি, 1 মিনিট, তোরা সকলেই কেন শাড়ি পরেছিস, কি ব্যাপার? কারণ তুই একটা কথা বল, তোরা কি দুজনে আজকে বিয়ে করছিস? না, আমি তো তোদের সকলকে দেখে আমার তাই মনে হচ্ছে। বিয়ে 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 কেন করো না? তোরা তো মনে হচ্ছে তোরা দুজনে বিয়ে করছিস, আর আমাকে এখানে একটা বড় সারপ্রাইজ দিচ্ছিস তোরা দুজনে। কালকে দিয়েছিস, আজকেও দিচ্ছিস, এটাই মনে হচ্ছে আমার। আরে বিয়ে, হ্যাঁ ওরা বিয়ে করতে যাচ্ছে, হ্যাঁ সেটাই তো না, তোরা বিয়ে করতে যাচ্ছিস, সেম শাড়ি পরেছে, ঠিক আছে মানা যাচ্ছে, কিন্তু তোরা সকলকে কেন শাড়ি পরিয়েছিস? কোথায় যাবি বলতো? তুই একটু আগে যেটা বললি বিয়ে করতে, ওদেরকে নিয়ে যাচ্ছে বিয়ে দেওয়াতে।
সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াসলি, তোরা কি পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ আমি মানছি তোদের কালকেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল, কিন্তু কাকু কাকিমাকে কে জানাবে? আর আমি এভাবে তোদের বিয়ে দিতে পারবো না, আমাকে মিনিমাম কয়েকদিন সময় দিতে হবে। আমি সব কিছু অ্যারেঞ্জ করবো। এই তনুর হাতে কে ছেড়েছে তোদেরকে? আমি বুঝতে পারছি না তুই কী বলতে চাইছিস। দেখ তনু, তুই, হ্যাঁ তুই এটাই ওথায় নিয়ে যাচ্ছিস ঘুরতে, আমি মানছি সব ভালো জায়গা, সব ভালো ভালো জায়গায় নিয়ে গিয়েছিস, ভালো লাগছে সকলকে, কিন্তু তোরা ফাইনালি এর বিয়ে ঠিক করেছিস আর কাকু কাকিমা কেউই জানে না। আর বিয়ে আমাকে নয় বলতিস, আমাকে নয় জানাতিস। আমি যাবো না, যা তোরা নিজেরা বিয়ে করে আয়। আরে বাবা, বিয়ে হচ্ছে না সেটা আমিও জানি, কিন্তু কোথায় যাওয়া হচ্ছে সেটা বল। বিয়ে তো হচ্ছে না সেটা আমি এমনিই বুঝতে পারছি, এভাবে বিয়ে থরি না হবে। কিন্তু আসলে কোথায় যাওয়া হচ্ছে বলতো? শাড়ি কেন পরিয়েছিস সকলকে, নিজেও তো পরেছিস, এভাবে কোথায় যাবি? দেখ, এত কথা বলতে পারবো না। যদি আমাদের সঙ্গে যাওয়ার হয় তাহলে গাড়িতে উঠে পড়ো, নাহলে তোমার ইচ্ছে মতো কোথাও খুঁজছে, তাই যেখানে খুশি চলে যাও। ওকে, ডান, যা তোরা কোথায় যাবি যা, আমি যাচ্ছি না তোদের সাথে। আমি জানতাম প্রতিদিন এত ভালোভাবে যাচ্ছে মানে আজকে তুই এই বেখারাটা করবি। আমিও যাচ্ছি না, আমার তোদের সাথে প্রীতিও যাচ্ছে না। খবরদার, তুমি যাচ্ছ যাও, কোথায় ঘুরতে যাবে একা একা সেটা তুমি যাও, তোমাকে কেউ না বলবে না, কিন্তু তুমি প্রীতিকে নিয়ে যেতে পারবে না। প্রীতি আমাদের টিমে, আমার সঙ্গে যাবে। টিম? টিম কখন ভাগ করলি ভাই? এই একটু আগে তুই করলি। আমরা আলাদা জায়গায় যাব, তুমি আলাদা জায়গায় যাবে, তো সেই অনুযায়ী আমি ভাগ করেছি, তাই না? তাই 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 বুঝতে পেরেছি তোদের সব ষড়যন্ত্র। আমার কোনো সমস্যা নেই, আমি এভাবে চলে যেতে পারবো, সমস্যাটা তোদের হবে। আমি হালকা হালকা বুঝতে পারছি তোরা কোথায় যেতে চাইছিস, আমি ঠিক বুঝতে পারছি। আমার যদি চিন্তাভাবনা ভুল না হয়, মানে আমি যেটা ভাবছি ওটা যদি ভুল না হয়, তাহলে আমি বুঝতে পারছি তোরা ঠিক কোথায় যাওয়ার চেষ্টা করছিস। আমি তোদের কাউকে ওখানে শাড়ি পরে যেতে দেবো না, তোরা পারবি না শাড়ি পরে যেতে ওখানে। তুই কোথায় ভাবছিস বলতো, কোথায় যাচ্ছি আমরা? দেরি হচ্ছে, গাড়িতে বসবি বস, নাহলে তুই যা, কোথায় যাবি বলছিস চলে যা। আমরা সবাই গাড়িতে বসে পড়ছি, তাই না? গাড়িতে বসে পড়ছি। তো তোরা এর 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 মোতাবিক কেন চলছিস? তোরা কেন যাচ্ছিস? রিদ্ধি, আমার মনে হয় তোকে গাড়ি বসে যাওয়ায় তাই ভালো হবে। দেখ না, আমরা সবাই চলে যাবো, তুই একা একা কোথায় যাবি? শুনি, আমি প্রথম থেকেই জানি তুই তনুর একটু চামচি টাইপের আছিস, বাট এতটাই কি আমি যেটা বলছি সেটা বুঝতেই পারছিস না। তুই কী বলতে চাইছিস? আমি কিচ্ছু বলতে চাইছি না, তোরা যাবি তোরা চলে যা, আমি যাব না। আর প্রীতিও তোদের সঙ্গে যাচ্ছে না। প্রীতি, তুমি আসো, আমরা একটা অন্য জায়গায় যাব। আসলে আমি তনুদিদের সাথেই যাব। বাহ, সব সব একই রাস্তায় যাচ্ছ, যাও, ঠিক আছে, তাই হোক, যাও তোমরা যাও, আমি যাচ্ছি না। কী সমস্যা তোমার? চলোই না। আর আজকেই তো এখানে ঘোরাঘুরি শেষ, তো কেন যেতে চাইছো না তুমি? চলো। ও নো, প্রীতি তুমি এভাবে বলবে না আমাকে, আমি ভিতর থেকেই দুর্বল হয়ে যাই এই কথাগুলো শুনলে। তুমি কি বুঝতে পারো না? তো এরকমই মনে মনে বলছে, আর একটা অন্যরকম ফেস করে তাকিয়ে আছে প্রীতির দিকে। আর তনু হাসছে, বেটা ফেসেছে, নাও বলতে পারবে না। ভালো অস্ত্র আছে আমার কাছে, মানে এটা প্রীতিকে দিয়ে বলিয়েছে তো তনু। আর কিছু রাজি করানোর হলে
প্রীতিকে দিয়ে রাজি করিয়ে দিচ্ছে। সেই জন্য হচ্ছে আমার কাছে ভালো অস্ত্র আছে। তো অস্ত্রটা হলো আমাদের প্রীতি। আমাদের প্রীতি বললে প্রীতি তো তেমনভাবে ফেলতেই পারবে না, ওকে তো করতেই হবে, মানে ওর মন মানবে না আর অন্য কিছু করতে, যেটা প্রীতি বলছে সেটা ছাড়া। তো এটাই ঘটছে। তো আসলে ও রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত, দেখ তোরা যদি শাড়ি যদি না পরিস তাহলে যাব, নাহলে যাবই না, যেতে হবেই না, চলে যা তুই অন্য কোথাও। তুই এই শাড়ি পরে যাচ্ছিস, তোর সমস্যা হলে তুই তো পরছিস না, তোকে যেই ড্রেসটা দেওয়া হয়েছে সেটাও তো পরিস নি, তুই কোনো কথা বলবি না ড্রেস সম্বন্ধে। ওকে চলো, আমার কথা এখন তো কেউ কানে নিচ্ছিস না, দাঁড়া বুঝতে পারবি, এর কথা শুনেছিস তো বুঝতে পারবি, চল। এই বলে গাড়িতে বসে যায়, আর প্রীতিও গাড়িতে বসে যায়। আসলে যেমনভাবেই আসা হয়েছিল ঠিক তেমনভাবে সবাই গাড়িতে বসে যায়। আর আর আমাদের ঋদ্ধির পাশে তো প্রীতি সবসময় বসে যাচ্ছে, বাট আজকে ঋদ্ধির পাশে বসবে কি না সেটা প্রীতি দুবার ভাবছে। আমি বসবো না, অ্যাক্সিডেন্টলি চাতা হয়ে যাচ্ছে। আমি তনুকে মাঝখানে দেওয়ার চেষ্টা করে, কি হলো বসো ভিতরে, না আমি আজকে জানালার পাশে বসবো। আচ্ছা ঋদ্ধি তুই মাঝখানে বস। তো ঋদ্ধি মাঝে বসে যায়, যেটা করতে চাইছিল সেটা কিন্তু হলোই না। আসলে চাইছিল ঋদ্ধির পাশে না বসতে, কিন্তু সেটা হলো না। ঋদ্ধি মাঝখানে বসে গেল, একদিকে তনু একদিকে আমাদের প্রীতি। তো এভাবেই শুরু হয়ে গেল। আর হ্যাঁ, মন্দিরের কাছাকাছি পৌঁছে এসেছে, আর আমাদের ঋদ্ধিও তো জেনেই গেছে যে হ্যাঁ মন্দিরেই যাওয়া হচ্ছে, কারণ ও তখন বললো ওটা। তো মন্দিরের কাছাকাছি চলে এসছে। তো রাস্তাটা দেখে ব্যাস ওখানেই শেষ। কেমন হলো, মজা এসেছে সকলকে, এই রাস্তায় যেতে হবে। তো এই রাস্তা সহজে যাওয়া যাবে না, অনেক কষ্ট করে উঠতে হবে, অনেকটা উঁচু। তো সকলে তো আগে থেকেই সব কিছু রেডি ওখান থেকে রেডি করে নেয়, মানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়বে, সেখান থেকে পুজোর যাবতীয় যা জিনিস সেগুলো রেডি করে নেয় ও পুজো দেওয়ার জন্য চলে আসে। সকলে রাস্তাতে যাওয়া আরম্ভ করে, যতটুকু গাড়ি আসা সম্ভব ততটুকু গাড়ি এসেছে, তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। তো সেভাবেই সকলে হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো শ্যামের সাথে আমাদের কারণ তো হেল্প করছেই তাকে উপরে যাওয়ার জন্য, আর সকলে মোটামুটি উপরে যাচ্ছে। তো আমাদের প্রীতিরও তেমন কোনো সমস্যা হচ্ছে না, প্রীতিও যাচ্ছে। তো তনুও যাচ্ছে, বাট তনুর হালকা হালকা সমস্যা হচ্ছে। তনুর যখন সমস্যা হচ্ছে, ঋদ্ধি তো আমার কেমন লাগছে আমাদের তনু ম্যাডাম তোমার, তুই খুব মজা নিচ্ছিস, মজা নিয়ে নে। তোরা এখানে পূজা দেওয়ার ব্যাপারটা কেন কেন ভেবেছিস সেটা আমাকে বল। তোরা আর এই পূজা অর্চার ব্যাপার তুই তো জানিস আমি একটুও বিশ্বাস করি না, তুই জানিস আমি একদমই বিশ্বাস করি না। তোরা খুব ভালোই গেম খেলেছিস প্রীতিকে দিয়ে, খুব ভালো গেম খেলেছিস, আমি তো কিছু বলতেও পারছি না। কেন বলতে পারছো না তুমি? কি হয়েছে? প্রীতি বলেছে তো, কি এসে যায়, কে হয় প্রীতি? প্রীতি সব কথা শুনতে হবে? কই আমাদের সব কথা তো শোনা হয় না। কে হয় প্রীতি, কে হয়? আসতে বল, সকলে শুনছে। না তুই বল না, কেউ শুনছে না, তুই আর আমি পিছনে আছি, সকলে আগিয়ে গিয়েছে। দেখ শ্যামকে কি সুন্দর কারণ হাত ধরে নিয়ে যাচ্ছে, আর আমাদের প্রীতিকে রাঘব কি সুন্দর হাত ধরে নিয়ে যাচ্ছে। শুনি তো, ও দরকার নেই কারোর, এমনিই যেতে পারবে। তুই খুব ভালো গেম খেলেছিস, এটা আমার মনে থাকবে, আমারও সময় আসবে তখন আমিও দেখাবো। অপেক্ষা করো, কিন্তু এখন তো আমার সময়, আমাকে খেলতে দাও। সেটাই তুই আজকে আমরা যেই ড্রেসটা দিয়েছি সেটাও পরলি না। হ্যাঁ তোমরা শাড়ি পরে এসেছো, খুব ভালোভাবে হাঁটতে পারছো তাই না, আমার এই ড্রেসটা পছন্দ হয়নি কতটা, ওই ড্রেসটা বাড়িতে গিয়ে ঠিক করলে তবেই পরতে পারবো। কেন কিনেছিস আমাকে বলা যায় না?
বলে তো আমি নিজেই ঠিক করতাম। ও তাই বুঝি? এই তো তোমাকে বলতে এই হাল, তুমি আমার নিজের থেকে কি ঠিক করতে? ভালো হয়েছে, হেঁটে হেঁটে চলো, আমি তোকে একটুও হেল্প করবো না রে, হেল্পের দরকারও নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই ওকে দিয়ে আর কিচ্ছু বলাবি না, যেটা নিজের সেটা নিজে করবি, আমি ওকে দিয়ে কিচ্ছু বলাচ্ছি না। আচ্ছা তাই না? তোরা প্রথম থেকে এই গেমটা খেলেছিস, তোরা এখানে ঘুরতে আসবি, ওকে দিয়ে বলিয়েছিস। সবটা তোকে দিয়েই বলাচ্ছিস, তুই ওর কথা শুনছিস কেন? কি হয় বল না রে, বল না কে হয়? চুপ কর, বল না রে কে হয়? কেউ হয় না, যা। আজকে ওকে কিন্তু হেব্বি লাগছে, ভালো লাগছে আজকে। চুপ কর, এটাও শুনতে ভালো লাগছে না? সত্যিকারে দেখ, শাড়ি পরতে কত সুন্দর লাগছে। তুই এভাবে ওকে কীভাবে দেখতিস আমি যদি না ওকে শাড়ি পরতে বলতাম আজকে? খুব উপকার করেছিস ওকে শাড়ি পরতে বলে। হ্যাঁ করেছি তো, থ্যাংক ইউ বল। বলবো না তো, আজকে এই পর্যন্ত, পরেরটা কালকে শুনে নেবো। তো চলো, সকলে নিজের খেয়াল রাখো, বাই বাই।